আমি এক ছেলে যে বাবা ছাড়া বড় হয়েছি এতটা বছর। আমার বাবা আমার জন্মের পর এখনো খোঁজ নেওয়ার চেষ্টাও করে না বা খোঁজ নেয়নি। নাম অমিত হাসান, বয়স 22 বছর, সৌদি আরব প্রবাসী। তার পাঠানো ভিডিওতে বাবাকে খুঁজে পাওয়ার জন্য, বাবাকে বাবা ডাকার জন্য, নিজের পিতৃ পরিচয় পাওয়ার জন্য যে আকুতি, তা শুনতে শুনতে আমার চোখ দিয়ে পানি এসে যায়। অমিতের বাবা আছে কিন্তু নেই, অথচ বাবার পরিচয়, ঠিকানা সবকিছু জানে সে। তাহলে কোন বাস্তবতায় তার বসবাস? কেন বাবার কাছে যেতে পারছে না সে? এই ভিডিওতে আমরা তার পুরো কথা শুনবো। যদি যৌক্তিক মনে হয় তাহলে আমরা, অর্থাৎ আপনারা আর আমরা মিলে তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করব। অমিত হাসান বলছে তার মায়ের বাড়ি বরিশাল হওয়াতে এবং দেখতে কালো হওয়াতে তাকে দাদার বাড়ির লোকজন কেউই পছন্দ করত না। তারপর অমিত যখন মায়ের গর্ভে, তখন বরিশালে তার মাকে অমিতের নানার বাড়িতে রেখে চলে যায় তার বাবা, আর ফেরেনি। চলুন অমিতের মুখ থেকেই শুনি পুরো ঘটনা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই। আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার কথাগুলো শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করে আমার বাবার সাথে আমার দেখা করার একটা পথ খুলে দিবেন। আমার ঠিকানা বরিশাল বিভাগ, বরগুনা জেলায়। আমার পোস্ট অফিস চালিতাতলী, গ্রাম উরবুনিয়া। আমার বাবার ঠিকানা কুমিল্লা জেলায় নাঙ্গলকোট, তার বাসা নাঙ্গলকোট। আপনাদের মাঝে আমি কথাগুলো বলতে চাই, আমার হয়তো বা ভুল ত্রুটি হইতে পারে, কারণ আমি আমার জন্মের পর কখনো আমার বাবাকে দেখি নাই, আর আমার বাবা আমার কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করে নাই। আমার বাবার নাম দিল মোহাম্মদ, আমার এক চাচার নাম দিল ইসলাম, আমার আর একটা চাচা আছে তার নাম আমি জানি না। আমার এক ফুপি আছে, আমার ফুপির নাম জানু বেগম, আর এক ফুপি আছে তার নাম শানু বা শাহিনুর বেগম, এমনটাই হবে আমার মায়ের কাছ থেকে আমি যতটুকু জানি। তো আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হয় 2000 সালে, আর আমার জন্ম হয় 2003 সালে আমার জন্ম হয়। তো আমি যখন আমার মায়ের পেটে 8 মাস গর্ভে আমি ছিলাম, তখন আমার মাকে আর আমাকে রেখে আমার বাবা চলে যায়। তো আমার দাদার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোটে। আমার দাদার নাম সিরাজুল হক ভুইয়া, আমার বাবার নাম দিল মোহাম্মদ ভুইয়া, আমার চাচার নাম দিল ইসলাম ভুইয়া। আপনারা যদি নাঙ্গলকোটের বা কুমিল্লার কেউ হয়ে থাকেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি আমি আমার বাবার পরিচয়টা জানি। আসলে আমার বাবার পরিচয়টা আমার জানা খুবই জরুরি, কারণ একটা ছেলে বাবার পরিচয় ছাড়া একটা সমাজে বড় হইতে গেলে তার যে কত কথা শুনতে হয় তার প্রমাণ আমি ছোট থেকে অনেক মানুষের অনেক কথা শুনছি, যা আসলে আপনাদের বলে বুঝাইতে পারবো। এমনও অনেক মানুষের কথা বলছে আমার বাবার পরিচয় নাই, আমি একটা জারজ সন্তান, আমার মাকে অপমান করছে, আমাকে বহুত কথা বলছে। তো ছোট থেকে আমার নানু বাড়িতে আমি বড় হয়েছি। আমার নানু বাড়িতে আমার এখন 22 বছর, আমি নানু বাড়িতেই বড় হয়েছি। আমার বাবার খোঁজ আমি এখনও পাই নাই, আর আমার বাবাও আমার খোঁজ নেওয়ার চেষ্টা করে নাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার বাবাকে যদি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমি খুঁজে পাই, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমার বাবার পরিচয়টা আমার খুবই দরকার। অমিত বলছে বাবা ছেড়ে যাবার পর তার মা সালমা আর বিয়ে করেননি। এমন হৃদয় বিদারক ঘটনা জানার পরও কিছু প্রশ্ন থেকে যায়। অমিত তাহলে এত বছর কার পরিচয় ব্যবহার করলো? আমার আইডি কার্ডে হৃদয় হাসান কেন? আসলে আমার বাবার ডাকনাম ছিল হৃদয় হাসান। তো আমাদের এলাকায় যখন যায়, আসলে আমার নানু বাড়ির এলাকায় যখন যায়, তখন সবাই তাকে হৃদয় নামেই ডাকতো। তো ওই হৃদয় নামের কারণে আমার আইডি কার্ডে আমি হৃদয় দিতে বাধ্য হই, কারণ তার যে নামটা ছিল দিল ইসলাম, তো ওই দিল ইসলাম নামে তো কেউ চিনতো না, তো সবাই হৃদয় নামে চিনতো। তো আমার নাম যেহেতু অমিত হাসান, তো এই কারণে আমি বাধ্য হয়ে আমি ওই আইডি কার্ডে হৃদয় হাসান দিতে বাধ্য হয়েছি। কারণ মানুষের সমালোচনা তো বুঝেন, যে একটা মানুষকে বাবা না থাকলে তারে কি রকমের সমালোচনা গ্রামের মানুষ করতে পারে বা সমাজের মানুষ তারে নিয়ে টোল করতে পারে। তো এই কারণেই আমার ওই আইডি কার্ডে আমার বাবার নাম হৃদয় হাসান দেওয়া। তবে আমার বাবার মেইন নাম ছিল
দিল ইসলাম। 2014 সালে আমার মা আসছে এই সৌদি আরব, আর আমি আসছি 2 মাস প্লাস। আমি সৌদি আরব আসছি। আমি সৌদি আরব আসতে আমার বাবার পরিচয় দিছি কিনা, হ্যাঁ আমি আমার বাবার পরিচয় দিছি, কিন্তু আমার বাবার পরিচয় দিছি আমার বাবা মৃত। কারণ আমার বাবা যেহেতু আমার খোঁজখবর নেয় নাই জন্মের পর, আমি আমার বাবাকে চোখেও দেখি নাই, তো সেই কারণে আমি আমার বাবাকে মৃত দিছি, যে আমার বাবা মারা গেছে। সব জায়গায় দিছি আমার বাবা মারা গেছে। এনাফ শুধু সৌদি আরব আসতে না, আমি স্কুল থেকে শুরু করে কলেজ লাইফেও আমার বাবার যত পরিচয় যত জায়গায় লাগছে শুধু সব জায়গায় দিছি মৃত, আমার বাবা মৃত। একটা ব্যাপার খেয়াল করুন, আমাদের মাথায় প্রশ্নটা জোরালোভাবে এসেছে। অমিত তার বাবা, চাচা, ফুফু সহ দাদার বংশের অনেকেরই নাম জানে। তাহলে প্রশ্নটা হলো, কেন সে সেই ঠিকানায় সরাসরি হাজির না হয়ে আমাদের শরণাপন্ন হলো? প্রশ্নটা আমরা তাকেও করেছি। আসলে আমি যখন আমার মায়ের পেটে 8 মাস গর্ভে ছিলাম, তখন আমার বাবা আমাকে ফালাই রেখে চলে যায়। আমার বাবা আমার খোঁজ নেয় নাই কখনো, আর খোঁজ নেওয়ার চেষ্টাও করে নাই। তো আমি এত কিছু জানার পরও তার খোঁজ নিতে পারি নাই, কারণ আমার মায়ের মনে অনেক ভয় ছিল। কারণ আমার মাকে তারা, কুমিল্লার মানুষ, আমার দাদা দাদিরা অনেকভাবে অনেক হুমকি দামকি দিছে যে তোরে ডিভোর্স দিয়া তোর ছেলেরে রাইখা দিমু আমরা। তো এরকমের কিছু ভয়ের কারণে আমার মা আসলে আমাকে ওইরকমভাবে যাইতে দেয় নাই। আর আমি আমার মায়ের ভালোবাসার কারণে আমি যাইতে পারি নাই, যে আমার মা আমাকে ছোটবেলা থেকে এত বড় করছে, আমার মাকে রেখে আমি কেমনে যাই। তো এই কারণেই আমি আমার বাবার কাছে যাইতে পারি না, আর আমার বাবার কাছে আমার ছবিও নাই, কারণ আমি আমার বাবাকে তো জন্মের পর চোখেই দেখি নাই। তার পরিচয় সব কিছুই আছে আমার মায়ের কাছ থেকে আমার যতটুকু জানা। তো আমার এই কারণগুলোর জন্য আমি আমার বাবার কাছে যাইতে পারি না বা বাবার খোঁজ নিতে পারি না। আর আমার মায়ের সাথে তার ডিভোর্সও হয় নাই, আমার মায়ের সাথে আমার বাবার সাথে এখনো ডিভোর্স হয় নাই। অমিত হাসান আর তার মা সালমা দুইজনই এখন সৌদি আরব প্রবাসী। মা আর ছেলে মিলে ভালোই আছে তারা। তবে না দেখা বাবার প্রতি একটা আকুল আবেদন আছে অমিতের। আর বাবা, আমি তোমাকে বলি, যদি তুমি আমার ভিডিওটা দেখো, আমার একটাবার আমার পরিচয়টা দিও, কারণ তোমার পরিচয়টা আমার খুবই জরুরি। কারণ তোমার পরিচয় ছাড়া আর বাবার পরিচয় ছাড়া এই পৃথিবীতে থাকাই, সমাজে থাকা অসম্ভব। কারণ এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এমনভাবে কথা বলে যে ওই কথাগুলো শোনার জন্য আসলে কখনোই প্রস্তুত থাকি না। আসলে বাবা, আমি তো তোমারই জন্মের, তাই না? আমি তো কোনো অমানুষের জন্মের না, আমি তো কোনো মানুষ ছাড়া আমি তো আর জন্ম হইতে পারি না। তোমার কাছে আমার একটাই কথা থাকবে, জন্ম দিলেই না বাবা হওয়া যায় না, বাবার পরিচয়টা না দিতে হয়। তুমি যদি একটাবার আমার পরিচয়টা দিতা, তাহলে আমার সমাজের মানুষ, আমার গ্রামের মানুষ আমার নিয়ে কোনোদিন খারাপ কথা বলতে পারতো না। যে সন্তান মায়ের গর্ভে ছিল তার বয়স এখন 22 বছর। যে পিতা কোনো খোঁজ খবর রাখেননি তার বয়সও আরো 22 বছর বেড়ে গেছে। হয়তো তার এখন আলাদা ঘর সংসারও আছে, ভিন্ন বাস্তবতায় তার বসবাস। অমিত বলছে তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স বা ছাড়াছাড়িও হয়নি। তাহলে তার বাবার 22 বছর আগের ওই চিরপ্রস্থানের কারণ কি ছিল? অমিতের মাকে জিজ্ঞেস করলে বা অমিত যাকে বাবা বলছে তাকে জিজ্ঞেস করলে হয়তো যে যার অবস্থান তুলে ধরবে, কিন্তু আমরা সে জটিলতায় যেতে চাই না। আমরা চাই অমিত তার বাবার পরিচয় পাক। আমরা চাই অমিতের আজন্ম বয়ে বেড়ানোর যন্ত্রণায় কিছুটা শান্তির প্রলেপ লাগুক। ভালো থাকুন, দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাঁকে।